আজকের মেলাটি হচ্ছে আমাদের প্রি ঈদ শপিং ফেস্টিভ্যাল। আর এখানে কিন্তু আমি অ্যাজ আ ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আছি ইরাম ইভেন্টের সাথে। অ্যান্ড 18 তারিখ থেকে একদম 21 তারিখ পর্যন্ত এই মেলাটি চলবে। ব্যস্ততা আলহামদুলিল্লাহ খুবই বেশি, কারণ এই পুরো মাসটা এন্ড নেক্সট মান্থের জন্য পুরোটা বুকিং আছে। সো আমি বলবো যে আপনাদেরকে যে অনেক বেশি ব্যস্ততা, তার মাঝখানেও আমি আরো কিছু কাজ আছে, ওগুলো নিয়েও কাজ করছি। অ্যান্ড রোজার ব্যাপারে যদি বলি, রোজার টাইমেও কিন্তু আমার পরপর ব্যাক টু ব্যাক অনেকগুলো কাজের বুকিং আলহামদুলিল্লাহ। প্রথমত আমি হচ্ছে একজন ইন্টারন্যাশনাল সার্টিফাইড মেকআপ আর্টিস্ট। তারপর হচ্ছে আমি একজন ব্র্যান্ড প্রমোটার। অ্যান্ড ব্র্যান্ড প্রমোটার আমি ওই উদ্যোগটা কেন বেছে নিয়েছি, কজ এখানে আমি লাখো মানুষের ভালোবাসা পাচ্ছি, সাথে সাথে অনেক অনেক উদ্যোক্তাকে আমি হেল্প করতে পারছি। পাশাপাশি আমি কারো পক্ষেও বলবো না, কারো বিপক্ষেও বলবো না। আমি মনে করি ব্র্যান্ড প্রমোশন অ্যান্ড উদ্যোক্তা দুইজনের পরিপূরক। উদ্যোক্তা যেমন ব্র্যান্ড প্রমোটার ছাড়া চলতে পারবে না, ব্র্যান্ড প্রমোটার উদ্যোক্তা ছাড়া চলতে পারবে না। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে আমি একটা কথা বলবো যে ব্র্যান্ড প্রমোশন নিয়ে যদি কেউ কোনো কটূক্তি করে বা হচ্ছে উল্টাপাল্টা কথা বলে যে ব্র্যান্ড প্রমোশন যারা করে তাদেরকে টাকা দিয়ে আমি হচ্ছে চাকর হিসেবে আনবো, আমি এটার সাথে একমত না। কারণ হচ্ছে পৃথিবীতে কেউই মানে নিজস্ব কোনো কিছু না, সবাই একজনের উপর নির্ভরশীল। তো আমি এই ওয়ার্ডটার সাথে একমত কখনোই না। ব্র্যান্ড প্রমোশন অনেক শ্রদ্ধার একটা জায়গা, এটাতে আমাদেরকে শ্রদ্ধা দিতে হবে। এন্ড প্রত্যেকে অনেক ভালো জায়গা থেকে বিলং করে। সো অবশ্যই এটা সমস্ত ব্র্যান্ড প্রমোটারকে, ওই ওয়ার্ডটা সমস্ত ব্র্যান্ড প্রমোটারকে বলা হয়েছে। আমি চাই যে রুবায়েত ফাতেমা আপু এটা ক্লিয়ার করে দিক, কারণ এই জিনিসটাকে আমি কখনোই অ্যাপ্রিসিয়েট করব না। কারণ ব্র্যান্ড প্রমোটার অনেক সম্মানের জায়গা, আমাদেরকে অনেক অনেক মানুষ সম্মান দেয়। আপনারা যখন আসেন মিডিয়া পার্টনার, আপনারা আমাদের পাশে থাকেন, দেখেন যে কত পরিমাণ মানুষ আমাদেরকে ভালোবাসে। আর আমরা কার জন্য কাজ করছি? আমরা আপনাদের জন্য কাজ করছি, উদ্যোক্তাপুরা আমাদের জন্য কাজ করছে। যদি এই পরিপ্রেক্ষিতে আসে যে এই যে আপনার বলা হয় চাকর বা কিছু, তাহলে আমি একজন নর্মাল ক্রেতা হিসাবে যদি আমি উদ্যোক্তা থেকে কিনি, তার মানে কিন্তু উনিও এক কথায় আমাদের থেকে, আমার কথা মতো যদি উনার কথা মতো আসে, উনি কিন্তু এক প্রকার চাকরি হয়। এই ওয়ার্ডটা আমরা ইউজ করবো না। কাজে এই ওয়ার্ডটা খুব বাজে একটা জিনিস দেখায়। আমরা এই কাদা ছোড়াছুড়ি না করে যে যার মতো কাজ করলে আমার কাছে মনে হয় সবচেয়ে বেটার। অনেক যেমন অভিযোগ দিয়েছে, আমি দেখেছি অনেক পজিটিভ দিকও আছে। প্রত্যেকটা ব্র্যান্ড প্রমোটারের কিছু নেগেটিভ অ্যান্ড পজিটিভ মিলিয়েই ভাইয়া থাকবে। কিন্তু আমার কথা, ওনাকে দিয়ে যদি কোনো কাজই না হতো বা ব্র্যান্ড প্রমোটারদের দিয়ে যদি আসলে কাজই না হতো, তাহলে ওদেরকে পরপর কিভাবে কাজে নেয়? আপনি জাস্ট এই প্রশ্নের উত্তরটারই অ্যান্সার দিবেন আমাকে, যে অবশ্যই কাজ হয় দেখে নেয়, কিন্তু থাকে না ব্যক্তি কারোর সাথে যদি কোনো প্রবলেম থাকে, ওইটা ব্যক্তিগতভাবে মেটানো দরকার। পাবলিকলি এভাবে হেনস্থা বা হ্যারাসমেন্ট করাটা আমার পক্ষে, আমি কাউকেই মনে করি না, এটা যেই হোক কাউকে এভাবে হ্যারাসমেন্ট করা উচিত না, সেটা উদ্যোক্তাকে হোক বা ব্র্যান্ড প্রমোটারকে হোক।